নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে মহাসড়কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের 10 জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 26শে জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। হামলায় আহত সাংবাদিকরা হলেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ সহ সাংবাদিক শহীদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফ সহ বাস চালক ও হেলপার। এ বিষয়ে সাংবাদিক SM ফয়েজ জানান, প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই। তখন আমাদের সহকর্মী নয়াদিগন্তের মনির হোসেন ভাই, শাকাত কাউসার ভাই, বাংলাদেশ প্রতিদিন, জিটিভির মহসিন, শাহেদ, সকল সাংবাদিকরা আমরা যে যার মতো করে গাড়ি উঠে যে গন্তব্যে যাবে সবাই ওখানে নামবে। এর মধ্যেই মনির ভাই নয়াদিগন্তের আমাকে বলছে যে ওনারা টাকা চাচ্ছে। কেন টাকা চাচ্ছে? রাস্তার উপরে গাড়ি রেখেছে। তখন আমি বললাম, কেন টাকা চাবে কেন? গাড়ি ডাকতে তো নিয়ম আছে, নিয়মের মধ্যেই চলবে, নিয়মের বাইরে তার না। তখন দাঁড়িয়ে আসলো, উনি খুব উত্তেজিত। ওনার নাম হচ্ছে হারুন, উনি এবং ওনার ছেলে দুজনে খুব উত্তেজিত। তা আমরা বললাম, ভাই আপনারা তো উত্তেজিত কেন? আমরা তো আপনাদের এলাকার মেহমান, আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা তো চলে যাব। তখন তারা প্রত্যেক গাড়ি থেকে, প্রত্যেক বাস থেকে, কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। তখন বলা হচ্ছে, তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন, এটা কি ইজারা নিয়েছেন বা কোনো রিসিট দিচ্ছেন? একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? আর যদি ওনার কোনো জায়গা থাকে, ব্যক্তিগত জায়গায় যদি গাড়ি রেখে থাকে, উনি ভদ্র ভাষায় বলে যে হ্যাঁ আমার এখানে গাড়ি রেখেছেন, আপনার আমার এখানে পেমেন্ট এটা, আমার এই পেমেন্টটা দিতে হবে। কিন্তু তিনি সেটা না করে তিনি একেবারে সাংবাদিকরা অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় 10 থেকে 12 জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 6 জন। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ 2 জনকে আটক করে থানায় নিয়েছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পরপরই আমাদের উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতায় 2 চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশিষ্ট যে চাঁদাবাজ তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর আমরা যেই সাংবাদিকবৃন্দ যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের তত্ত্বাবধানে আমরা স্থানীয় যে হাসপাতাল সেখানে চিকিৎসা অলরেডি প্রদান করা হচ্ছে এবং হয়েছে। আর এর মাধ্যমে এটি প্রমাণ হয় যে আমাদের চাঁদাবাজি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ শেষ হয়নি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।